ও দুনিয়ার মানুষ, এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুন। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে, ওই বান্দার কবরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে দেওয়া হবে। তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়ো, তোমরা যখন কবরে যাবা বান্দা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিন্তু আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো, জামাতের সাথে আদায় করো, আল্লাহ ওয়াদা করেছেন ওই বান্দার জন্য বিনা হিসেবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, যারা 5 ওয়াক্ত নামাজ তোমরা দুনিয়ার মধ্যে পড়বা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। তলোয়ারে বাকাটে হুকে না কাল ময়দানে আসির, তলোয়ারে বাকাটে হুকে না কাল ময়দানে আসির। दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर, दुश्मन के मुकाबिल तू नगा नाराए तकबीर। तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। जे ईमान प्रयोजने জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নেয়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান মাহফিলে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঠিক না বে ঠিক? জোরে বলেন। একটা মানুষ দেখেন 5 ওয়াক্ত নামাজ দেদারসে তারা কাজা করে যাচ্ছে, একবারও চিন্তা করলো না, হায়রে আমাকে তো দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ত্যাগ করে কবরে চলে যেতে হবে, আমি তো চিরজীবন থাকতে পারবো না, আমাকে তো কবরে একাই ঘুমাইতে হবে, আমার কি উপায় হবে, আমি একটু সময়ের জন্য এতটুকু চিন্তা করি না। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের মধ্যে 5টা ভিত্তি আছে। জোরে বলেন কয়টা? পিছনের ভাই আমার কথা শুনেন, জোরে বলেন কয়টা ভিত্তি আছে? জোরে বলেন কয়টা? 5টা ভিত্তি আছে। এই 5টা ভিত্তির মধ্যে প্রথমটি হলো কালেমা। প্রথমটি কি? 2 নাম্বার নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা ছাড়া অন্য কোনো ভিত্তি আছে? এই কালেমাটা যদি কোনো মুসলমান জীবনে একবার পড়ে নেয়, যে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, নবীগণের প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম, এই যে বিশ্বাস করে যদি কোনো মুসলমান এই কালেমাটা জীবনে একবার পড়ে নেয়, ওর কি প্রতিদিন এই কালেমা পড়ার দরকার আছে? কথা বলেন না কেন? আছে। তাহলে জীবনে একটা আমল, এই কালেমা জীবনে একবার পড়ে নিলে সে মুসলমান হয়ে গেল। ঠিক না ভাই ঠিক? এর মধ্যে যাকাত, ইসলামী ভিত্তির মধ্যে যাকাত একটা অংশ। এই যাকাত কিন্তু প্রত্যেক দিন দিতে হয় না, দিতে হয় না বছরে একবার? কথা বলেন না কেন? কয়বার? একবার বছরে যাকাত দিতে হয়। আবার সব মানুষের উপরে নয়, যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, যারা সম্পদের মালিক, তাদের উপরে এই যাকাতটা বছরে একবার দিতে হয়। তাহলে কালেমা প্রতিদিন পড়তে হয় না, জীবনে একবার পড়লেই চলে। যাকাত প্রত্যেক দিন দিতে হয় না, বছরে একবার দিলেই চলে। যারা ধনবান ব্যক্তি, প্রত্যেকের জন্য নয়। ঠিক না ব্যাটিক? জোরে বলেন। 3 নাম্বার হজ। এই হজটা কি মানুষকে প্রতিদিন করতে হয় না? যদি সম্পদ থাকে, যদি কোনো মানুষ জীবনে একবার এই হজটা করে, তার জীবনে আর হজ করা দরকার আছে? ফরজ আদায় হয়ে গেলে শেষ। তার উপরে হজটা ফরজ হয়েছিল,
তার জীবনে একবার যদি কোনো মানুষ হজটা তার জীবদ্দশায় পালন করে, এই হজটা আর জীবনে পালন না করলেও চলবে, ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে কালেমাও প্রত্যেক দিন আমল করতে হয় না, যাকাতও প্রত্যেক দিন দিতে হয় না, হজও প্রত্যেক দিন করতে হয় না। 4 নাম্বার হলো রোজা। এই রোজা কি মানুষ প্রত্যেক দিন রাখে না বছরে 1 মাস? জোরে বলেন কয় মাস? বছরে 1 মাস রোজা রাখে, প্রত্যেক দিন রোজা রাখতে হয় না। কিন্তু এমন একটা ইবাদত আমরা ছেড়ে দিচ্ছি যে ইবাদতটা প্রতিনিয়তই প্রত্যেক দিন 5 বার করতে হয়, ঠিক না ঠিক জোরে বলেন। সেই ইবাদতের নাম হলো নামাজ। কি জোরে বলেন? কি সেই ইবাদতের নাম? কি জোরে বলেন? নামাজ। এই নামাজ যদি কোনো মানুষ সুস্থ থাকে, সাবালক থাকে, যদি জ্ঞান বুদ্ধি থাকে, পাগল না থাকে, প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, ঠিক না ঠিক জোরে বলেন। আর 4টা যে ভিত্তি বললাম এগুলো প্রত্যেক দিন আদায় করতে হয় না, নামাজ যেমন করে প্রত্যেক দিন আদায় করতে হয়, ঠিক না ঠিক জোরে বলেন। অথচ আমরা এই নামাজ থেকে গাফিল, যেটা প্রত্যেক দিন আদায় করতে হয় সেটা থেকে আমরা গাফিল হয়ে গেছি। আমরা চিন্তা করি, হায় রে, আমি মনে হয় আরো অনেক সময় পাবো, আমার জীবনটা মনে হয় আরো অনেক দিন যাবে, আমি যখন বুড়া হয়ে যাব, কাজকর্ম না থাকবে, সন্তানেরা কামাই করে যখন খাওয়াবে, তখন শুধু মসজিদে পড়ে থাকবো, তখন শুধু নামাজই পড়বো। বলেন তো দেখি, দুনিয়ার কোনো পৃথিবীর কোনো মানুষ এই গ্যারান্টি দিতে পারবে যে সে কবে মারা যাবে, কালকে পর্যন্ত লোকটা বেঁচে থাকবে কিনা? এই গ্যারান্টি পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে? জোর বলেন, দিতে পারবে? দিতে পারবে না। কখন আপনার হায়াত শেষ হয়ে যায়, কখন দুনিয়া থেকে বিদায় হতে হয়। আপনার একদিন দাড়ি ছিল না, হঠাৎ করে একদিন দাড়ি হয়েছে, দাড়িগুলা কালো হয়ে গেছে, কালো থেকে আবার সাদা হয়ে গেছে। এই দাড়ি সাদা হওয়ার কারণে এই আপনাকে মৃত্যু সুসংবাদ দিচ্ছে, ও বান্দা শোনো, তোমার এক সময় দাড়ি ছিল না, একবার আল্লাহ তাআলা দাড়ি দিল, কালো দাড়িকে সাদা বানিয়ে দিল, তোমাকে মরণের দিকে এই সাদা দাড়ি টানছে, ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে আমরা কি চিন্তা করি যে আমরা যখন বয়স হবে তখন নামাজ পড়ব, এই চিন্তা ফিকির আমাদের মনের ভিতরে। অথচ এই নামাজটা আল্লাহ তাআলার কাছে আপনাকে নিকটবর্তী করে দেয়। আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। আল্লাহর সাথে যদি আমি সান্নিধ্য অর্জন করতে চাই, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আল্লাহর কাছে যদি আমি সবকিছু পেতে চাই, আমার জীবনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সর্ব উত্তম আমল হলো নামাজ, ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই নামাজটা হলো ধর্মের খুঁটি। এই যে এখানে যে একটা প্যান্ডেল করছেন, এই খুঁটিগুলো যদি না দিত এখানে প্যান্ডেল করা সম্ভব? কথা বলেন না কেন? কখনোই সম্ভব না। এর জন্য রাসূল বলছেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো, যে নামাজকে বিনষ্ট করে দিল সে তার ধর্মকে নষ্ট করে দিল, ঠিক না ঠিক জোরে বলেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যদি কোনো মানুষ এই নামাজকে ঠিক রাখলো সে তার ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই খুঁটিকে নষ্ট করে দিল সে যেন তার নামাজকে সে ধ্বংস করে দিল, তার ধর্মকে ধ্বংস করলো, ঠিক না ঠিক জোরে বলেন। এটা কার কথা ভাই? রাসূলের কথা। কার কথা? যে তোমরা যদি নামাজ তোমরা সঠিকভাবে ধরতে পারো, নামাজকে ঠিক রাখতে পারো, তাহলে তোমরা ধর্মকে ঠিক রাখলা। আর যদি নামাজকে বিনষ্ট করে দাও তাহলে বান্দা তোমরা নিজের হাতে তোমাদের ধর্মকে তোমরা ধ্বংস করে দিলা, ঠিক না ঠিক জোরে বলেন। তাহলে এই নামাজ ধরা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের নামাজ আজকে নাই, এজন্য আমাদের দেশের ভিতরে ফিতনা শুরু হয়েছে। অথচ এই নামাজ আল্লাহর নিকট আপনাকে প্রিয় বান্দা হিসেবে গণ্য করে দেয়। আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন, কিসের কারণে? নামাজ আদায়ের কারণে। এজন্য বলা হয়েছে উসজুদ ওয়াকতারিব, তোমরা সিজদা করো আর আমার নৈকট্য হাসিল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ওরে বান্দারে, তোমরা যদি নামাজ পড়ো, এই নামাজরত অবস্থায় সবচাইতে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি যদি আল্লাহর নৈকট্য হাসিল করতেই চাও, সুন্দরভাবে তোমরা নামাজ কায়েম করো। নামাজটা যদি তোমাদের সুন্দর হয়ে যায়, তোমরা আল্লাহর কাছে দামি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আল্লাহর কাছে দামি হতেই চাও, আল্লাহর কাছে দামি যদি হতে চাও, বেশি বেশি তোমরা আমি আল্লাহর কদমে সিজদা করো। এই হাদিসের মধ্যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ বলতে সিজদা বলতে এখানে নামাজকে বুঝিয়েছেন। বান্দা জীবনে যত বেশি নামাজ পড়বে, যত বেশি সিজদা করবে, ওই বান্দা তত বেশি আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি আল্লাহর কাছে দামি বান্দা হতে চাই, আমাকে বেশি বেশি মসজিদে গমন করতে হবে, ঠিক না বে ঠিক ভাই? আমি যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহর কদমে বেশি বেশি সিজদা করতে হবে, আল্লাহর কদমে বেশি বেশি সিজদা কপালটা লাগাইতে হবে। আমি যদি আল্লাহর কদমে বেশি বেশি আমার কপালটা লাগিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাকে এই কপাল ঠেকানোর কারণে কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো হিসাব ছাড়া বিনা হিসেবে আমি জান্নাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, এই নামাজটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচাইতে দামি আমল হলো নামাজ। দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সব ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শুধু একমাত্র কেবলমাত্র এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তাআলা এই নামাজটা আল্লাহ রাসূলকে আরশে আজিমে ডেকে নিয়ে হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে আর রাসূলের উম্মত এবং রাসূলকে নামাজ দিয়েছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার সরকার যদি কোনো মানুষকে কোনো পুরস্কার দিতে চায়, স্পেশাল পুরস্কার দিতে চায়, তাহলে ওই সরকার ওই বান্দাকে তার কাছে নিয়ে যায়। কারণ যে পুরস্কারটা দিবে এই পুরস্কারটা হলো দামি পুরস্কার, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আপনি যদি আপনার বন্ধুকে ভালোবাসেন, স্পেশালভাবে গিফট করতে চান, আপনি কি একজনের দিয়ে পাঠাই দিবেন এই যাও আমার বন্ধুর কাছে এই গিফটটা দিয়ে আসো? আপনি কি পাঠাই দিবেন লোক দিয়া? নাকি যদি স্পেশাল থাকে, দামি উপহার থাকে, কি করবেন? এই বন্ধু তুমি আমার বাড়িতে আইসো, তোমাকে একটা উপহার তোমার জন্য রেখেছি, তোমার জন্য একটা উপঢৌকন রেখেছি, তুমি আমার বাড়িতে আমার সাথে দেখা করো। কেন? কারণ ওই জিনিসটা হলো দামি, অন্য মানুষের কাছে দিয়া বন্ধুর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলে বান্দারের দুনিয়ার মধ্যে যত ইবাদত আছে সমস্ত ইবাদতগুলা আমি ফেরেশতাদের মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি, কিন্তু নামাজ সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচাইতে দামি একটা ইবাদত। এই জিনিসটা আমি ফেরেশতাদের পাঠাই নাই, আমি আল্লাহ আমার হাবিবকে আরশে আজিমে ডেকে এনে আমি উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে আমি আল্লাহ আমার রাসূলকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জিনিসটার দাম কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এই জিনিসটার দামটা বেশি, এজন্য এটার কদর করতে হবে বেশি। পৃথিবীতে যত মাকলুক আছে ভাই, প্রত্যেকটা মাকলুক কিন্তু নামাজ পড়ে। এখন জিজ্ঞেস করতে পারেন হুজুর সারা জীবন শুনেছি যে নামাজ শুধু মানুষটাই পড়ে, আজকে বলতেছেন গাছও নামাজ পড়ে, মাকলুকও নামাজ পড়ে, গরুও নামাজ পড়ে, কীটপতঙ্গ নামাজ পড়ে, সাপও নামাজ পড়ে, পাহাড়ও নামাজ পড়ে। এটা কেমন কথা? হযরত আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার বান্দারা তোমরা তো বুঝতে পারো না যে প্রত্যেকটা মাকলুক নামাজরত অবস্থায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন? যে কাউকে দেখবা কিয়াম অবস্থায় দাঁড়িয়ে আছে, আমরা নামাজের মধ্যে দাঁড়ায় থাকি না? জোরে বলেন দাঁড়ায় থাকি কিনা? যে কিয়াম অবস্থার মধ্যে আছে, যেমন গাছপালা, এরা কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, তারা রুকু করতে পারবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। তারা দাঁড়িয়ে থেকে থেকে আল্লাহর তাসবিহ তারা কিয়ামত পর্যন্ত পাঠ করতেছে। অন্যমুখ হারাম মানুষের দল একটা গাছ হইয়া সারা কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার সিজদা করতেছে, আল্লাহ তাআলার সিজদা মানে মাথার অবনত করতেছে, আল্লাহর কাছে তাসবিহ পড়তেছে। আজকে আমি মানুষ হওয়ার পরে আমার কপালটা আমি মসজিদের মধ্যে লাগাই না, আল্লাহর কদমে আমরা সিজদা করি না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য হাদিসের মধ্যে আসছে, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত মাকলুক দেখো, এই মাকলুকগুলা এক একজন এক এক ভাবে আল্লাহ তাআলা ইবাদত করে। গাছের দিকে তাকাও, গাছ দাঁড়ায় দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়তেছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন। ও দুনিয়ার মানুষ শুধু তাই নয়, তুমি সাপ বিছুর দিকে তাকাও, দেখো তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় আছে, কোনোদিন কিয়াম করতে পারবে না, ঠিক না বে ঠিক? জোরে বলেন। বান্দারে মাকলুক দিকে তাকিয়ে দেখো রে, অনেক প্রাণী এমন আছে যারা রুকু অবস্থায় আছে, তাকিয়ে দেখো গৃহপালিত পশু ছাগল, ভেড়া, মহিষ, গরুর দিকে তাকিয়ে দেখো, ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার যত মাকলুক আছে সমস্ত মাকলুকগুলা আল্লাহ তাআলার ইবাদতে তারা মগ্ন আছে।
পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, তারা তাশাহুদের হালুতে বসে আছে। তারা বসে বসে আল্লাহ তাআলা তাসবিহ পড়তেছে, আল্লাহ তাআলা ইবাদত করতেছে। এজন্য ইরশাদ হয়েছে, কুল কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকেই তার নামাজ এবং সিজদার ব্যাপারে, তাসবিহর ব্যাপারে তারা নিজেরা যথেষ্ট হয়ে গেছে। কারণ যতগুলা মাকলুক দুনিয়ার মধ্যে আছে, কোন একটা মাকলুকের পরিপূর্ণ নামাজ নাই। কেউ কিয়াম অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ তাশাহুদের হালতে অবস্থায়। ঠিক না ঠিক জোরে বলেন। এই ঘাস কোনোদিন কিয়ামতের আগে সিজদা করতে পারবে? এরা সারা জীবন কিয়াম করতেছে, নামাজের মধ্যে যেমন করে আমরা দাঁড়িয়ে থাকি। গরু ছাগল জীবনে বলেন তো কিয়াম করতে পারবে? দাঁড়াইতে পারবে? এরা রুকু অবস্থায় আছে, সব বিচ্ছু যে সিজদার মধ্যে আছে, কোনোদিন তারা রুকু করতে পারবে না, কিয়ামও করতে পারবে না। ঠিক না ঠিক জোরে বলেন। পাহাড় তারা তাশাহুদের হালতে বসে আছে, তারা কোনোদিন কিয়াম করতে পারবে না, রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে এদের নামাজটা পরিপূর্ণ নামাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র শুধুমাত্র মানুষদেরকে পরিপূর্ণ নামাজ দিয়েছে, যে তারা দাঁড়ায়া নামাজ পড়বে, রুকুও করবে, সিজদাও করবে, তাশাহুদের হালতে বসেও থাকবে। ও বান্দা, তোমরা যদি এই নামাজটা পরিপূর্ণ নামাজ আল্লাহকে উপহার দিতে পারো, রাসূল বলে কবরে যাইতে দেরি হবে, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গেট খুলতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই নামাজটা একমাত্র মানুষদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন পরিপূর্ণ নামাজ। এই নামাজটা যদি সঠিকভাবে আদায় হয়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে বিনা হিসেবে ওই বান্দাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় একটা আমল, কত বড় একটা আমল এই নামাজ, কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল। অথচ এই নামাজ থেকে আমরা গাফেল হয়ে যাই। অনেকে আমরা নামাজ পড়তেও জানি না, নামাজের নিয়ত করতেও জানি না, নামাজের মধ্যে দোয়া মাসুরাও জানি না, দরুদ শরীফ জানি না, আত্মাহিয়াতু পড়তে জানি না। নামাজ আমরা কিভাবে পড়তে হয় এই মাসলা সম্পর্কে আমরা মুসলমান হওয়ার পরে আমাদের অনেকের মধ্যে অনেক কিছু আছে, তারা কিছুই পারে না। ঠিক না ঠিক জোরে বলেন। আছে না এরকম? হাজার হাজার মানুষ আছে। এক লোক জীবনে নামাজ পড়ে না, বুঝছেন, কোনোদিন জীবনে নামাজ পড়ে নাই। হঠাৎ করে তার বাবা মারা গেছে। কে মারা গেছে জোরে বলেন? বাবা মারা গেছে। বাবা মারা গেলে কি জানাজার পড়তে হয় না? এর তো কোনো অভিজ্ঞতাই নাই, নামাজ পড়ে নাই জীবনে, কিভাবে নামাজ পড়তে হয় সিস্টেমই জানে না। বাবা মারা গেছে, সে কোনো আক্ষেপ না কইরা ঘরের মধ্যে যাইয়া দিছে ঘুম। ঘুমানোর পরে বয়ে বলতেছে, এই তোমার বাবা আজকে মারা গেছে, সারা জিন্দিগি নামাজ পড়ো না, জানাজার নামাজটা তো পড়া দরকার, যাও তাড়াতাড়ি যাও, বাবার জানাজার নামাজটা একটু কমপ্লিট করে আস। সে গেছে, জীবনে তো নামাজ পড়ে নাই, জানাজার নামাজে দাঁড়াইছে। জানাজার নামাজে দাঁড়ানোর পরে জানাজার নামাজের মধ্যে কিন্তু হাত মাত্র একবার উঠানো হয়। কয়বার জোরে বলেন? একবার। হ্যাঁ, তো আর জীবনে কোনোদিন এরকম দেখে নাই যে হাত কয়বার উঠানো হয়। হাত একবার উঠাইছে, আবার দ্বিতীয়বার যখন আল্লাহু আকবার বলছে আবার উঠাইছে, আবার যখন তৃতীয়বার বলছে আল্লাহু আকবার, চতুর্থবার আল্লাহু আকবার। পাশে লোকে একটু কুনু দিয়ে খুঁচা মারছে। জানাজার নামাজের মধ্যে একবার তাকবীর দিয়ে হাত যে বাঁধতে হয়, সালাম ফিরানো পর্যন্ত হাত খুলতে হয় না। তুমি কি কোনোদিন নামাজ পড়ো নাই বেকুব? তুমি জানাজার নামাজটা পর্যন্ত পারো না? এ লোকটা বলতেছে, তোমাদের জন্যই তো নামাজটা পড়তে আইতে চাইছিলাম না, বইয়ে জোরাজুরি করে আমার পাঠাইছে। যাই হোক, তার বাবারে দাফন কাফন সম্পন্ন করছে। করার পরে কিছুদিন পরে হলো ঈদ। কিছুদিন পরে কি জোরা বলেন? ঈদ আসছে। বলেন তো ঈদের মধ্যে কি এক তাকবীর দিয়া কি হাত বাইন্ধা রাখবো নাকি বারবার উঠাইতে হয়? এ জোরে বলেন না কেন? বারবার উঠাইতে হয়। লোকটা চিন্তা করছে, হাইরে জানাজার নামাজের মধ্যে ঠেলা খাইছি, হাত বারবার উঠাইছি, এই কারণে আমাকে মানুষ ঠেলা দিছে, এইবার আর হাত আমি আর উঠাইতাম না, হাত যে বাঁধছি ছাড়বো না। ঈদের মধ্যে কি করছে? হাত যে একবার বাঁধছে আর হাত সে উঠায় না। সবাই এরকম করে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সে আর তাকবীর দেয় না। লোকেরা নামাজ শেষ হয়েছে হওয়ার পরে, এই তুমি জীবনে কি ঈদের নামাজ পড়ো নাই? এই লাইগেই তো আমি ঈদের নামাজ পড়ি না, জানাজা পড়ি না, নামাজই পড়ি না। নাউজুবিল্লাহ জোরে বলেন। সে মুসলমানের সন্তান হওয়ার পরে নামাজের সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, নামাজ সম্পর্কে সে জানে না, সে কিসের মুসলমান? ঠিক না ঠিক জোরে বলেন। কিসের মুসলমান দাবি করে? যে একটা মানুষ মুসলমান হওয়ার পরে তার কাজ হলো নামাজ পড়া, কিন্তু সে নামাজ সম্পর্কে তার জ্ঞান নাই।
আজকে মুসলমান এমন আমরা হয়ে গেছি, আমাদের অনেক চাচারাও আছে, এমন এলাকার মধ্যে অনেক মুরব্বীও আছে, জীবনে নামাজের ধার ধারে না। নামাজ কিভাবে পড়তে হয়, কখন রুকু করতে হয়, রুকুতে গিয়ে কি বলতে হয়, কখন আত্মাহিয়াতু পড়তে হয়, কখন দরুদ শরীফ পড়তে হয়, কখন দোয়া মাসুরা পড়তে হয়, এই সম্পর্কে আমাদের অধিকাংশ মানুষ গ্রামের মধ্যে জানে না। ঠিক না ঠিক জোরে বলেন। এজন্য ভাইরা আমার, এই নামাজটা বড় আল্লাহর কাছে দামি একটা ইবাদত। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের আদেশ দিয়েছেন এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে নামাজের কথা আদেশ দিয়েছেন। নবীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে শুধু নামাজ আদেশ দিছি এমন তোমরা মনে করো না। ইতিপূর্বে যত নবী এসেছে প্রত্যেকটা নবীকে এবং তার পরিবারকে নামাজের আদেশ আমি দিয়েছি। তোমরা নামাজ কায়েম করো, তোমরা পরিবারকে পরিজনকেও নামাজের প্রতি তোমরা তাগিদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা বিআহলিহি ওয়া কানা বি ইয়ামুরু আহলুহু বিসসালাহ ওয়াজ যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসমাঈল আলাইহিস সালামের পরিবার পরিজনকে নামাজের প্রতি আমি তাদেরকে আদেশ করেছি। ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, কারণ ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে অতি প্রিয় একজন মানুষ ছিল। শুধু তাই নয় রে বান্দা, আমি ইসমাঈল আলাইহিস সালামকে শুধু নামাজের কথা বলেছি এমন নয়, মুসা আলাইহিস সালামকে বলেছি, নামাজের কথা বলেছি। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়াকিমিস সালাহ লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালামকে এবং তার পরিবারকে নামাজের জন্য বলেছি। ইন্নানি আনাল্লাহ, আমি হলাম একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া আর কোনো উপাসনা নাই, আনা ফা'বুদুনি, অতএব তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়াকিমিস সালাহ লিযিকরি, এবং আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়াল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও মালিক, আমাকে নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানদের মধ্য থেকে নামাজ কায়েমকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং হে আমার প্রতিপালক, আমার দোয়াকে আপনি কবুল করেন। নবীরা পর্যন্ত নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু তাই নয় রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের প্রতি আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে আমার রাসূল, শুনে নেন, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের প্রতি তাগিদ প্রদান করেন এবং নিজেও এর উপরে অবিচল থাকেন। আমি আল্লাহ আপনার কাছে কোনো রিজিক চাই না, বরং আমি আল্লাহ আপনাকে আমি রিজিক প্রদানকারী। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এবং আল্লাহ তাআলার বিরুতার নাম হলো শুভ। শুধু আমাদেরকে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন এমন নয় ভাই, আমাদের ইতিপূর্বে যারা নবী চলে গেছেন এদেরকে নামাজের তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার পরিবার পরিজনকে দিয়েছেন, তোরা নামাজ পড়ো, যাকাত কায়েম করো, নিজেও এর উপর অবিচল থাকো। আমি আল্লাহ তোমার কাছে রিজিক চাই না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করি। আর তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলার বিরুতার পরিণাম হলো শুভ। আমাকে যদি ভয় করতে পারো বান্দা, এটা তোমাদের জন্য কপাল ভালো হয়ে যাবে। আমাকে ভয় করে যদি নামাজ পড়তে পারো, তোমাদের জিন্দেগি খুলে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। ভাইরা আমার, এই নামাজটা পড়া আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। আমাদের নামাজটা পড়া দরকার আছে, অথচ আমরা এটাকে হেলায় খেলায় শেষ করে দিচ্ছি। সময় যায়, নামাজ কোথা থেকে চলে যায় আমরা নিজেও জানি না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। কিন্তু মহিলারা ইচ্ছা করলে পুরুষদেরকে নামাজ বানাইতে পারে। আজকে যদি এখানে মাহফিল করে বাড়িতে যান, আর আপনার স্ত্রী যদি বলে আজকে তোমাকে ঘরে ঢুকতে দিব না, তোমার সাথে আজকে বিছানায় ঘুমাবো না, স্বামী চিন্তা করবে, হায় রে কেন, কি হয়েছে? যে হুজুর ওয়াজ করে গেছে নামাজ না পড়লেও উপায় নাই। হুজুর ওয়াজ করে গেছে নামাজ যদি তুমি না পড়ো, আমার সাথে এক বিছানায় তুমি থাকতে পারবা না। ওই স্ত্রী যখন স্বামীর প্রতি কঠোরতা প্রদর্শন করবে, তখন ওই স্বামী নামাজ পড়তে বাধ্য হবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলে। ফজরের সময় যদি হয়ে যায়, ওই স্ত্রী যদি বলে, ও প্রাণের স্বামী গো, তাড়াতাড়ি ওঠো, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি যাও, তুমিও নামাজে যাও, আমি নিজে ওযু করে আমিও নামাজ পড়ি।
মেয়ে মানুষ কিন্তু অনেক কিছু পারে ইচ্ছা করলে, পারে কি পারে না জোরে বলেন? মায়েরা যদি আপনাকে উঠায় দেয়, পুরুষ মানুষ কিন্তু নারীর কাছে খুব দুর্বল, তারা যা বলে ওইভাবে চলতে হয়, না হলে বিপদ আছে। ঠিক না ঠিক জোরে বলেন? বিপদ আছে না নাই? ঘরের ভিতরে এমন অশান্তি শুরু করব, আপনি অশান্তির কারণে আপনি তার কথা শুনতে আপনি বাধ্য হবেন। এজন্য নারীরা ইচ্ছা করলে পারে যে স্বামীদেরকে নামাজি বানানোর জন্য। আমরা হুজুর মানুষ যতই ওয়াজ করি, আমাদের ওয়াজে যতটুকু কাজ না হবে, যদি আপনার ঘরের বিবি আপনাকে একটু যদি আপনাকে একটু পথটা দেখায় দেয়, একটু যদি আপনাকে বলে যে নামাজে যাও, জোহরের সময় হয়েছে তাড়াতাড়ি নামাজে যাও, এইভাবে কয়েকদিন যদি আপনাকে যত্ন করে মসজিদের দিকে পাঠিয়ে দেয়, তাহলে ওই মানুষটা নামাজ পড়তে পড়তে একদিন 5 ওয়াক্ত নামাজওয়ালা হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এজন্য ভাইরা আমার, প্রত্যেকটা নবী নামাজের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। শুধু তাই নয় রে ভাই, যদি কোনো সাহাবী کرام কোনো বিপদের মধ্যে পতিত হয়ে যাইতেন, সাথে সাথে ওই সাহাবী کرام নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত আছে, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইত, সাথে সাথে যায় নামাজটা বিছাইয়া নামাজে দাঁড়ায় যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনার আমার বিপদ হয়, সর্বপ্রথম দৌড়াই মেম্বারের কাছে। ঠিক না বে ঠিক জোরে বলেন? আমার যদি আজকে বিপদ হয়, আমি চেয়ারম্যানের কাছে যাই। আজকে যদি আমার কোনো বিপদ দেখা দেয়, এমপির কাছে যাই, কিভাবে সংশোধন করতে হবে। অথচ সাহাবী کرام যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইত, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইত। ঠিক না বে ঠিক জোরে বলেন? এজন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার বান্দারা শুনে নাও, যখন তোমাদের উপরে কোনো বিপদ পতিত হয়ে যাবে, সাথে সাথে যায় নামাজটা বিছাইয়া তুমি 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যখন কানবা, কান্দার সাথে সাথে দেখবা নামাজ শেষ হতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার বিপদকে দূর করতে দেরি হবে না। ঠিক না বে ঠিক জোরে বলেন? আপনার বিপদ দূর হতে দেরি হবে না। অথচ আমরা তো এই কাজ করি না, এই আমল আমরা করি না। আমাদের প্রত্যেকটা মুমিনের এই কাজ করা দরকার যে আমার বিপদ যে সম্মুখীন হয়েছে, আমি সর্বপ্রথম 2 রাকাত নামাজ পড়ি, তারপরে আমার যদি কোনো মানুষের কাছে যেতে হয় আমি তাদের কাছে যাই। অথচ আমরা উল্টা করি, আমরা আগে মানুষের কাছে যাই। ঠিক না ভাই ঠিক জোরে বলেন? আমাদের স্বভাব এরকম আছে না নাই? আমাদের স্বভাব এরকম আছে। একবারও চিন্তা করিলাম না, আমি যে 1 ওয়াক্ত নামাজ কাজা দিলাম, আমার কবরে কি উপায় হবে, আমার হাসরে কি উপায় হবে, আমি পুলসিরাত কিভাবে পার হব, আমার উপায়টা কি হবে। কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে, বান্দা দুনিয়াতে ছিলা, নামাজ কায়েম করো নাই, আজকে এসেছো, উচিত শিক্ষা দেওয়া হবে, তখন আপনি ফেরেশতার সামনে কি বলবেন? বলার কোনো ভাষা থাকবে না, কোনো ভাষা থাকবে না। আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতেই হবে, থাকতে পারবো না। আমাদের ইতিপূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছেন তারা কেউ থাকতে পেরেছেন? কথা বলেন না কেন? থাকতে পারছেন? আপনার আমার থাকার কোনো সিস্টেম নাই, থাকতে পারবো না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বে ঠিক জোরে বলেন? নানা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমার নানা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো। ঠিক না বে ঠিক জোরে বলেন? ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, তুমি ঘর কল্লা বাড়ি কল্লা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো নিবে কলিজাটা ছিঁড়ে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো
তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি এই নামাজ থেকে গাফেল থাকি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, বান্দারা যারা তোমরা দুনিয়ার মধ্যে নামাজ না পড়বা তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। জোরে বলেন, কয়টা দেওয়া হবে? 5টা শাস্তি দেওয়া হবে। এই 5টা শাস্তির সম্মুখীন ওই ব্যক্তি হবে যে দুনিয়ার মধ্যে নামাজ না পড়বে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ নামাজ সঠিকভাবে না পড়ে, এদের জন্য যে 5টা শাস্তি আছে, সেই 5টা শাস্তির কথা আমাদেরকে একটু বলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মধ্যে যদি কোনো বেনামাজি হয়, যদি কোনো মানুষ সঠিকভাবে নামাজটা না পড়ে, নামাজের প্রতি ইহতেমাম না করে, তাহলে দুনিয়ার মধ্যে ওই বান্দার জন্য 5টা বিপদ সম্মুখীন হয়ে যাবে। 1 নাম্বার হলো, দুনিয়ার মধ্যে ওই বান্দা যত টাকার মালিক হোক, ওই বান্দার ওই টাকার মধ্যে কোনো বরকত পাবে না। যতই রুজি রোজগার তুমি করো, নামাজ যদি তোমার জীবনের মধ্যে না থাকে, তুমি কোনো বরকত পাবে না। 1 নাম্বার কি বললাম? জোরে বলেন। যদি বেনামাজি হই, 1 নাম্বার হবে আমি দুনিয়ার মধ্যে কোনো টাকার মধ্যে বরকত পাবো না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমরা তো দুনিয়ার মধ্যে সব কিছু করি এই রিজিকের জন্য, টাকার জন্য, সম্পদের জন্য, কিন্তু যদি আমি নামাজ না পড়ি, আল্লাহ রাসূল বলেন 1 নাম্বার ওই বান্দার জন্য শাস্তি হবে, তুমি যতই কামাই করো, যতই রোজগার করো, যতই সম্পদের চেষ্টা করো না কেন, নামাজ যদি তোমার জীবনে না থাকে, তোমার সমস্ত বরকত আল্লাহ তাআলা কেড়ে নিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার শাস্তি কি বললাম? আল্লাহ তাআলা জীবনের সমস্ত বরকত কেড়ে নিবেন। 2 নাম্বার শাস্তি বেনামাজির জন্য। বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে নামাজ সঠিকভাবে না পড়ো, 2 নাম্বার শাস্তি আল্লাহ রাসূল বলছেন যে মৃত্যুর অবস্থায় তুমি ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর সময় এমন এক ক্ষুধার্ত লাগবে, তোমার মনে চাবে দুনিয়ার সমস্ত ফল ফুট, সমস্ত খাবার যদি মুখের মধ্যে দেওয়া হয়, তারপরে ওই ক্ষুধার্ত তোমার মিটবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এজন্য ভাইরা আমার, যদি আপনি আমি সঠিকভাবে নামাজ না পড়ি, 1 নাম্বার আপনার থেকে আমার আল্লাহ বরকত কেড়ে নিবেন। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় আপনার মৃত্যু হবে। জোরে বলেন, কি অবস্থায় মৃত্যু হবে? আপনারা ঘুমাইতেছেন নাকি? শুনতেছেন? 2 নাম্বার কি বললাম? ক্ষুধার্ত অবস্থায় বান্দার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, বেনামাজি হয়, তার জন্য 3 নাম্বার শাস্তি হলো মৃত্যুর সময় পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। দুনিয়ার সমস্ত সাগরের পানি যদি তার মুখের মধ্যে রেখে দেওয়া হয়, তারপরে তার পিপাসা তৃষ্ণা মিটবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহ করতে পারেন না এমন যে মৃত্যুর সময় আপনার এমন তৃষ্ণা লাগবে, গলা শুকিয়ে যাবে, কাঠ হয়ে যাবে, কিন্তু সমস্ত দুনিয়ার পানি যদি আপনার মুখের মধ্যে এনে ঢেলে দেওয়া হয়, তারপরেও আপনার তৃষ্ণা মিটবে না। তাহলে কয়টা শাস্তির কথা বলছি বলেন? 1 নাম্বার হলো আল্লাহ বরকত কেড়ে নিবে। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবেন। 3 নাম্বার, এই আপনারা ওয়াজ বুঝতেছেন না আমার? বলেন, মনে আছে তো? 3 নাম্বার কি? 3 নাম্বার, মাশাআল্লাহ, দিয়ে ওয়াজ ভালোই শুনতেছেন আপনারা। 3 নাম্বার হলো বান্দারে পিপাসা অবস্থায় তোমার মৃত্যু হবে। তৃষ্ণা এমন তৃষ্ণা লাগবে যে তোমার গলাগুলো শুকায় যাবে। মৃত্যুর আগে পানি চাবা, পানি দিবে, তোমার তৃষ্ণা নিবারণ হবে না। ও দুনিয়ার মানুষ, 4 নাম্বার শাস্তি যেটা মুমিন বান্দা পাবে, তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে না পড়ো, তোমরা যখন কবরে যাবা বান্দা, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুনকে দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। ও দুনিয়ার মানুষ, এই জাহান্নামের আগুন বড় ভয়াবহ আগুন। এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের থাকবে না। এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ পাওয়ার জাহান্নামের আগুন। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে নামাজ না পড়ে, ওই বান্দার কবরে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 নাম্বার কি বললাম? মুখস্থ করেন। দুনিয়ার মানুষ নামাজ না পড়লে আল্লাহ বরকত কেড়ে নিবে। 2 নাম্বার ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে। 3 নাম্বার তৃষ্ণা এমন তৃষ্ণা লাগবে, সারা দুনিয়ার পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরে তার তৃষ্ণা নিবারণ হবে না। 4 নাম্বার কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন
এমন ভাবে প্রজ্বলিত হতে থাকবে, এই কবরের মধ্যে আগুনটা দাউ দাউ করে জ্বলতে থাকবে। 5 নাম্বার শাস্তির কথা হাদিসের মধ্যে আসছে, যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ না পড়ে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ওই কবর মধ্যে এমন একটা বিষধর সাপ, এমন একটা সাপ হাজির হয়ে যাবে, এমন একটা সাপ, ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটা শ্বাস ফেলায়, সমস্ত দুনিয়াগুলা মরুভূমি হয়ে যাবে, সারা দুনিয়ার মধ্যে একটা ঘাস পর্যন্ত জন্মাবে না। এমন বিষধর একটা সাপ বেনামাজির কবর মধ্যে থাকবে। ওই সাপটা আপনার ফজর থেকে আপনাকে সবল মারতে থাকবে। ওই সাপটা যখন একবার সবল মারবে, সবল মারার কারণে, ওই সাপের সবলের কারণে ওই বেনামাজি বান্দাটা মাটির 70 হাত নিচে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শাস্তি আমাদের সহ্য করা সম্ভব নয়, এই শাস্তি আমাদের সহ্য করা সম্ভব নয়। ওই সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত ওই বেনামাজি বান্দাকে সবল মারতে থাকবে। একটা সবলে 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার জোহর থেকে আসর পর্যন্ত সবল মারবে। এইভাবে আসর থেকে মাগরিব পর্যন্ত সবল মারতে থাকবে। ওই সাপকে যদি জিজ্ঞাসা করা হয়, ও সাপ, এমন করে আমাকে কেন শাস্তি দিচ্ছ, এমন করে কেন আমাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছ? সাপ উত্তর দিবে, ওরে বেঈমান, আল্লাহ তাআলার নিয়ামত দুনিয়ার মধ্যে ভোগ করার পরে আল্লাহর কদমে সিজদা দেওয়ার সুযোগ তোমার হয় নাই। দুনিয়ার মধ্যে ক্ষমতা দেখিয়েছ, দুনিয়ার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, এমপি হয়েছ, তোমার গর্দানটা কখনো নিচে নামে নাই। আল্লাহর কদমে সিজদা দেওয়ার সুযোগ তোমার হয় নাই। ফজর নামাজ কাজা করার কারণে, এজন্য আমি সাপ ফজর থেকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করলাম। জোহর নামাজ কাজা করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত তোমাকে দংশন করলাম। এই আসর নামাজ কাজা দেওয়ার কারণে মাগরিব পর্যন্ত আমি সাপ আমি ধ্বংস করলাম। মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত আমি তোমাকে দংশন করলাম। এশার নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত আমি সাপ তোমাকে দংশন করলাম। ও দুনিয়ার বান্দারা, এই শাস্তি থেকে যদি আমি বাঁচতে চাই, আমার আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে তো ইনশাআল্লাহ। এজন্য ভাইরা আমার, যদি কোনো মুমিন বান্দা এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ে, যেমন করে আল্লাহ তাআলা 5টা শাস্তি তাদেরকে দিবেন, ঠিক তদ্রূপভাবে যারা যদি সুন্দরভাবে নামাজটা কায়েম করে, আল্লাহ তাআলা এদের জন্য 5টা পুরস্কার দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়টা পুরস্কার দিবেন? জোরে জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 5টা পুরস্কার আপনার আমার জন্য রেখে দিয়েছেন। যারা মুমিন বান্দা হবে, এদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন নামাজি ব্যক্তির জন্য। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার দুনিয়ার মধ্যে দিবেন যে তোমার কামাই রুজকির মধ্যে বরকত আল্লাহ তাআলা ঢেলে দিবে। 10 টাকা কামাই করেছো, আল্লাহ তাআলা এই 10 টাকার মধ্যে বরকত দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করলে বলেন? নামাজ আদায় করলে। জোরে বলেন কি করলে? নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনার কামাই রুজির মধ্যে, আল্লাহ তাআলা ধন সম্পদের মধ্যে, আল্লাহ তাআলা আপনার জমির মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করো, 2 নাম্বার পুরস্কার হইল, যখন একটা মুমিন বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে কবরের মধ্যে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে ওই ফেরেশতারা যে প্রশ্নগুলা করবে, যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ওই বান্দা পড়তে পারে, ওই কবরে যত প্রশ্ন করবে সমস্ত প্রশ্নের জবাব ওই বান্দা দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি এই কবরের মধ্যে যাওয়ার পর এই ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি দিতেই চাও, বান্দা তোমরা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ো, বান্দা কবরে যাইতে দেরি হবে, ওই কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কয়টা পুরস্কারের কথা বললাম? জোরে বলেন কয়টা? 5টার মধ্যে 1 নাম্বার বললাম কি? আল্লাহ তাআলা রুজির মধ্যে বরকত। 2 নাম্বার কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতাদের প্রশ্নের জবাব, ঠিক না ঠিক জোরে বলেন। 3 নাম্বার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, বান্দা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার মধ্যে পড়ো। 3 নাম্বার হলো ওই কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে বদকারের আমলনামাটা যখন বাম হাতে দিয়ে দিবে, তুমি যদি আমলদার হও দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামাটা ডান হাতে দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ডান হাতে আমলনামা দেওয়া মানে আপনি জান্নাতি হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বাম হাতে এই আমলনামাটা পাবে ওই বান্দা জাহান্নামে যাবে, ঠিক না ঠিক জোরে বলেন। আর যদি ডান হাতে পায়, ওই পাওয়ার কারণে ওই বান্দা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা বলছি ভাই? 5টার মধ্যে কয়টা বলছি? 1 নাম্বার কি? রুজির মধ্যে বরকত। মুখস্থ করবেন, ওয়াজ শুধু কান সুখ করার জন্য শুনলে কাম হবে না। নামাজ যদি পড়ি 1 নাম্বার পুরস্কার আল্লাহ কি দিবেন? জোরে বলেন। আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দিবেন। 2 নাম্বার মনে নাই? কবর আযাব আল্লাহ তাআলা হটাই দিবেন, কবরের মধ্যে কোনো আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার কোনটা বললাম? কথা বলেন না কেন? ডান হাতে আমলনামা। কি? ডান হাতে আমলনামা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো রে বান্দা, 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবে। পুলসিরাতটা তোমাদেরকে বিজলির মতো আল্লাহ তাআলা পার করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, তোমরা যদি এই পুলসিরাতের রাস্তা পার হইতেই চাও, বান্দা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করো। 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে কায়েম করো। তোমরা পুলসিরাতের ময়দানে ঠেকবা না, হাসরের ময়দানে ঠেকবা না, কবর মধ্যে তোমরা ঠেকবা না। তোমরা আসতে দেরি হবে, বিদ্যুতের মতো পুলসিরাত পার করতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে তোমরা আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসেবে জান্নাত পাবেন। তাকবীর এত ছোট হইলে হয়? সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শুনেন, নামাজ যদি কোনো মানুষ 5 ওয়াক্ত পড়ে, 5 নাম্বার পুরস্কার বিনা হিসেবে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাই, পৃথিবীর কোনো মানুষ আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে নাকি? দুনিয়ার মানুষ আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো, জামাতের সাথে আদায় করো, আল্লাহ ওয়াদা করেছেন ওই বান্দার জন্য বিনা হিসেবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারে, যারা 5 ওয়াক্ত নামাজ তোমরা দুনিয়ার মধ্যে পড়বা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো চিন্তা নাই। তোমরা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো ভাই, এখন নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনার আমার নামাজ সর্বক্ষণ চিন্তা করা দরকার। আমি ফজর নামাজ আদায় করেছি, কখন জোহরের টাইম হয়ে যায়। আল্লাহর কসম করে বলি রে ভাই, বান্দা যদি ফজর নামাজ আদায় করার পরে ওই জোহরের টার্গেটে থাকে, ওই জোহর পর্যন্ত যতগুলা সগীরা গুনাহ হবে, আমার আল্লাহ তাআলা ওই নামাজের চিন্তা করার কারণে আল্লাহ আপনার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় লাভ আমার ভাই, কত বড় লাভ। দুনিয়ার মানুষ লাভ খুঁজে, কিন্তু কোথায় যে লাভ আছে এইটা খোঁজে না, ঠিক না ঠিক? হাতে যেটা নগদ পায় এইটাকে আমরা মনে করি লাভ। না রে ভাই, হাতে নগদ পাইতেছি এইটাই আমার লাভ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন এই নামাজের বিনিময়ে। আপনি জান্নাতে যাওয়ার পর হতভম্ব হয়ে যাবেন, এত নিয়ামতের অধিকারী আমি হওয়ার কথা না। ফেরেশতারা বলবে, বান্দারে, তোমরা যখন দুনিয়াতে ছিলা, শীতের মধ্যে তোমরা ফজর নামাজটা উঠে উঠে আদায় করতা এই জান্নাতের আশায়, জোহর নামাজটা পড়তা, আগে ভাগে গোসল করে ফেলতা এই জান্নাতের আশায়।
আসর নামাজ সমস্ত কাজ রেখে তুমি আসর নামাজ পড়তা এই জান্নাতের আশায়। বান্দা দেখো এই দুনিয়ার মধ্যে যত বড় দুনিয়া আছে এই 10টা দুনিয়ার সমান জান্নাত একলা তোমার নামে আমার আল্লাহ বরাদ্দ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দারা চিন্তা করবে, হায় রে আমি তো এত বড় জান্নাত পাওয়ার অধিকারী হই নাই, তারপরে এত বড় জান্নাত কেন? ফেরেশতারা বলতে থাকবে, বাইরে দুনিয়ার মধ্যে তুমি নামাজের তুমি গুরুত্ব দিয়েছ, নামাজের যখন সময় হয়ে গেছে, মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিয়েছে, সাথে সাথে তুমি মসজিদের দিকে গেছ। যখন নামাজের আজান হয়ে গেছে, দুনিয়ার সমস্ত কাজকে পিছনে রেখে তুমি মসজিদে গমন করেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাতের অধিকারী তোমাকে বানায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই জান্নাত পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার আমার জান্নাত পাওয়ার বড়ই আশা মনের মধ্যে রাখতে হবে। আমি যদি এই জান্নাত মনের মধ্যে পাশা রাখার আমি আহ্বান জানাই, মনের মধ্যে যদি আপনার আশা থাকে, তাহলে বলেন তো দেখি নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে নাকি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও দুনিয়ার বান্দারা শোনো, ওই কিয়ামতের ময়দানে যাকাতের কথা তোমাকে আগে জিজ্ঞাসা করা হবে না। তুমি কোরআন শরীফ তিলাওয়াত করেছো কিনা আগে জিজ্ঞাসা করা হবে না। তুমি দান করেছিলে কিনা আগে জিজ্ঞাসা করা হবে না। তুমি মানুষের সাথে ভালো আচরণ করেছিলা কিনা এটা আগে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ রাসূল বলেন, বান্দারে যখন তুমি দুনিয়ার মধ্য থেকে যখন পরকালে গমন করবা, সর্বপ্রথম আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ঠিক না ঠিক? জোরে বলেন। যদি কোনো বান্দা এই নামাজের মধ্যে আটকে যায়, ওই বান্দা পুলসিরাতে আটকে যাবে, ওই কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, ওই বান্দা সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। নামাজের হিসাব যদি বান্দা সঠিকভাবে না দিতে পারে, ওই বান্দা কখনো সামনের দিকে অগ্রসর হইতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দারা তোমরা যদি ওই পরকালের ঘাটিগুলা তোমরা পার হইতেই চাও, তোমরা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে নামাজ পড়ো, তোমরা সুন্দরভাবে নামাজ কায়েম করো। যখন মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, সাথে সাথে তোমার দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে মসজিদের মধ্যে তুমি দৌড়ে চলে যাও। দেখবা বান্দা এইভাবে যখন করতে থাকবা, নামাজের প্রতি গুরুত্ব আরোপ করবা, বান্দারে মরতে দেরি হবে, আমি আল্লাহ বান্দাকে জান্নাত দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অসংখ্য আয়াত নামাজের ব্যাপারে তিনি অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাদের জন্য আমি 2 ভাগে নামাজকে তোমাদের জন্য ফরজ করে দিলাম, দিনের ভাগে এবং রাতের ভাগে। দিনের প্রথম অংশে এবং রাতের শেষ অংশে তোমাদের জন্য নামাজকে আমি ফরজ করে দিলাম। দিনের প্রথম অংশ কখন? ফজর এবং জোহর, এইটা হলো দিনের প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো আসর, মাগরিব, এশা। তোমরা এই 2 সময় তোমরা নামাজ আদায় করো। বান্দা তোমরা যদি এই 2 সময় গুরুত্বর সাথে নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার মধ্যে যারা নামাজ আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি যে সম্পদ তাদেরকে দান করেছি সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃত ইমানদার, তারাই হলো সত্য মুমিন, তারাই হলো প্রকৃত খাঁটি ইমানদার। ঠিক না বে ঠিক? জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে, ও বান্দারা রে, তোমরা যদি আমি যে সম্পদ তোমাদেরকে দিয়েছি
সেখান থেকে ব্যয় করো এবং নামাজটা তোমরা সঠিকভাবে পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমার ঘোষণা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমার ঘোষণা দিয়ে শেষ করলাম না, ওয়ারিজকুম কারীম, এবং রিজিকের ফয়সালা আমার পক্ষ থেকে হবে, এটাও ঘোষণা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বান্দারা যদি রিজিকের মধ্যে বরকত চায়, সম্পদের মধ্যে যদি বরকত চায়, ওই বান্দাকে নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়ে রয়েছেন, ওই রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ ওই বান্দার জন্য হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের জিম্মাদারি হয়ে যায়, আপনার আমার টেনশন আছে? কথা বলেন না কেন, আসেনি? এই রিজিকের জন্যই তো দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি করি। এই রিজিকের জন্য পেরেশান। আল্লাহ বলে তোমরা যদি পেরেশানি মুক্ত থাকতে চাও, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর কদমে তোমরা সিজদা দাও, সিজদা করবা, আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হাত উঠান নাকি, পড়বেন না আপনারা? ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। জোরে বলেন আমিন।